আজ বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার এবারে স্লোগান পর্যটন এবং টেকসই রূপান্তর। পর্যটন এখন আর শুধু অর্থনীতির মাপকাঠি নয়, এটি একটি ইতিবাচক পরিবর্তনের মাধ্যম বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন পর্যটন খাত এগিয়ে নিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবছর পর্যটন দিবসের মূল উদ্দেশ্য পর্যটন খাতকে পরিবেশ বান্ধব, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল করে তোলা। এই বৈশ্বিক আহ্বানের মাঝে কেমন আছে বাংলাদেশ? পর্যটন কেন্দ্রগুলোতে দেশীয় পর্যটকের আনাগোনা বেড়েছে, যা অভ্যন্তরীণ অর্থনীতির জন্য ইতিবাচক। তবে আন্তর্জাতিক অঙ্গনে এখনও পিছিয়ে। বিদেশি পর্যটকের সংখ্যা আশানুরূপ নয়। এর পেছনে সঠিক প্রচারণা ও সমন্বয়ের অভাবকে দায়ী করেন বিশেষজ্ঞরা। প্রিভিলেজগুলো দেওয়া উচিত, পাওয়া উচিত পর্যটন খাত, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। বরং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সরকারের কিছু নীতিমালা পর্যটনের অগ্রগতিকে ব্যাহত করছে। বিদেশ থেকে যারা ওয়েজ আর্নার তারা কিন্তু টাকা আর্ন করে দেশে পাঠালে তাদেরকে $100 $2 করে ইনসেন্টিভ দেওয়া হয়। কিন্তু পর্যটনের ক্ষেত্রে যেটা হচ্ছে, যারা পর্যটনের মাধ্যমে বিদেশি কারেন্সি আনছে উৎসে তাদেরকে 10% কর কর্তনের নির্দেশ। ইনসেন্টিভ তো দূরের কথা, উৎসে আরও 10% কর কাটার জন্য নির্দেশনা দেওয়া। এর চেয়েও বড় কারণ দেশের অপরাধ প্রবণতা ও অপরাধমূলক কাজগুলোকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় করে প্রচার করা, যা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলছেন বিশেষজ্ঞরা। আমাদেরকে রংলি প্রজেক্ট করা হয়, হ্যাঁ, ওই একটু বন্যা, একটু আপনার ওই ছিনতাই, হ্যাঁ, একটু আপনার মারামারি, এগুলি কিন্তু হাইলাইটেড হয়। তো এগুলি আমাদের যে ইমেজ একটা ক্রাইসিস হয়ে গেছে, এই ক্রাইসিসটা কিন্তু আপনার অ্যাড্রেস করতে পারে বাংলাদেশি মিশনগুলো। সেই মিশনগুলোতে একটা ডেস্কই থাকা উচিত ট্যুরিজমের উপর, এবং একজনকে অ্যাসাইন করা, তার কাজই শুধু বাংলাদেশকে প্রমোট করবে। পর্যটন এবং টেকসই রূপান্তর স্লোগানকে বাস্তবে রূপ দিতে সমন্বিত উদ্যোগ, নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি। এছাড়া দেশের ইতিহাস ঐতিহ্যকে সঠিকভাবে ব্র্যান্ডিং করার পরামর্শ বিশেষজ্ঞদের। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।